Assalamu alaikum. I hope you are happy with your family. I'm Ariful Islam, the founder of Practice English. Free English Foundation course আজকে lesson 53, okay? So present perfect tense দিয়ে নেগেটিভ বাক্য তৈরি করার কৌশল শিখব। আগের পর্বে আমরা শিখেছিলাম কি এই যে কোথায় হ্যাভ হয় কোথায় হ্যাজ হয় এবং এই সবগুলোর পরে আসলে নট হয়। বাট এগুলো আসলে দেখতে গেলে খুবই সহজ, একবার দেখলেই মূলত আমাদের মনে হয় আমরা পারি। It's very easy, but when we are talking, we can't speak. We can't ask the same right question, okay? That's the main problem. So, the সমাধান কিন্তু একটাই যে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, বারবার বলা। সো আপনি দেখুন এখানে মানে যে কাজটা মাত্র শেষ হয়েছে বাট কাজের প্রক্রিয়াটা এখনও বিদ্যমান, সেটা হচ্ছে মূলত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি আর কি মেনলি। তো নেগেটিভ বাক্য আমরা খুব বেশি স্ট্রাকচারে যাব না, খুব বেশি রুলসে যাব না, যত রুল তত ভুল, হ্যাঁ। সো মেনলি আমরা দেখুন এগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কোথায় আসলে হ্যাভ হয় কোথায় আসলে হ্যাজ হয়, হ্যাঁ। বাট আজকে আমরা একটু জাস্ট এটাকে নেগেটিভ করবো। নেগেটিভ খুবই সহজ, মানে অ্যাফার্মেটিভ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাফার্মেটিভ, ওকে। দ্য নেগেটিভ ইজ ভেরি ইজি, শুধু নট লাগাতে হয়। সো নেগেটিভ যদি বুঝে থাকেন এটা আপনার জন্য সহজ। তারপর আমরা কিছু এক্সাম্পল এখানে দেখি। আমরা কিছু বাক্য আমি লিখেছি, আপনাকে এরকম করে সেমভাবে আপনার মতো করে আপনি লিখতে হবে, এটাই কাজ। এই ভিডিও দেখবেন 10 মিনিট 20 মিনিট আমি বুঝাবো, এগুলো দেখে কিচ্ছু লাভ হবে না। ইউটিউবে এরকম লাখ লাখ ভিডিও পড়ে আছে, কিচ্ছু কাজ হয় না। কেন কাজ হয় না? কারণ এগুলা দেখা হচ্ছে ইনপুট নেওয়া, আপনার ব্রেনে নেওয়া, কিন্তু আউটপুট বা ইমপ্লিমেন্টেশন হয় তখনই যখন আপনি বের করেন মুখ থেকে, হ্যাঁ। সো আপনাকে এই কাজগুলো করতে হবে। যেমন আমি এখানে লিখেছি আমি আমার ইমেল চেক করিনি, তাহলে আমি চেক করেছি কি হবে? এটা আমরা আগের ক্লাসে শিখেছি। চেক করিনি মানে কি? নট যুক্ত হবে। আই হ্যাভ নট চেকড মাই ইমেল। I have not checked my email. সে প্রশ্নটির উত্তর দেয়নি। She has not answered the question. সে মিটিংয়ে যোগ দেয়নি। She has not joined the meeting. তারা ফর্মটি পূরণ করেনি। They have not completed the form. আমরা সমস্যাটি সমাধান করিনি। We have not fixed the problem. সে এখনও বার্তাটি পাঠায়নি। She has not sent the message yet. So সেমভাবে আমি এখানে অনেকগুলো বাক্য আমি নিজে লিখেছি। আপনার কাজ হচ্ছে এই টেবিলটাকে ব্যবহার করে এই যে সাবজেক্ট হ্যাভ হ্যাজ এবং নট, এটাকে ব্যবহার করে এই ভার্বগুলোকে পরিবর্তন করে মিনিমাম 30টা বাক্য লেখা। 30টা ইংলিশ লিখবেন, ট্রাই করবেন একটু বড়ো বাক্য লেখার জন্য, তারপরে এটার বাংলাটা লিখবেন। অথবা ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান রাইট দ্য বাংলা ফার্স্ট, দেন ইউ ক্যান রাইট দ্য ইংলিশ। ইটস লাইক এ ট্রান্সলেশন, ওকে। ইউ ক্যান ডু both at the same time. It will be very helpful for you, okay? সো ভালো করে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলেই শেখা হবে, আদারওয়াইজ শেখা হবে না, ঠিক আছে। সো প্র্যাকটিসটা খাতায় লিখবেন, লিখে দেখবেন যে আপনি পারেন কিনা। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি পার্টনার ইউ ক্যান কমিউনিকেট উইথ হিম, ইউ ক্যান স্পিক টু হিম, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ, ওকে। উইদাউট স্পিকিং ইটস রিয়েলি ইম্পসিবল টু স্পিক ইন ইংলিশ, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।